ওয়েলকাম টু সায়েন্টিস্ট কে। আমি চলে এলাম লেক অর্থাৎ রবীন্দ্র সরোবর থেকে হাঁটতে হাঁটতে চলে এলাম লেকের শেষ প্রান্ত হচ্ছে লেক কালীবাড়ি পার হয়েই একটু পরেই রাস্তাতেই রবীন্দ্র সরোবরের শেষ প্রান্ত। ডান দিকে ঢুকলেই যে বাড়িগুলো বিশাল আকার ধারণ করে দাঁড়িয়ে আছে, ওই বাড়িগুলোর মধ্যেখানেই হচ্ছে শিব মন্দির। এই শিব মন্দিরে একটি দুর্গাপূজা বিশাল আকার ধারণ করে এবং প্রতি বছর এই মণ্ডপটি খুব সুন্দর সাজায়, অসাধারণ সাজিয়ে ফুটিয়ে তোলে এই মন্দিরটি। এবছরে এই মন্দিরের থিম তৈরি করেছেন মনসার সাপ দিয়ে যাবতীয় মণ্ডপটি তৈরি করেছেন। আর ভাঁড় দিয়ে অফুরন্ত ভাঁড় দিয়ে একটি সাপ তৈরি করেছে, অসাধারণ বিশাল বড় আকার ধারণ করেছে। এই ওপর দিকগুলো তাকিয়ে দেখুন, অসাধারণ ভাঁড় দেখুন, পুরোটাই ভাঁড় দিয়ে সাপ তৈরি করা হয়েছে। অসংখ্য ভাঁড় দিয়ে এই মনসার সাপটা তৈরি করা হয়েছে। মনসা মঙ্গলের যেরকম পুজো হয় সেই মা মনসা মঙ্গল এইখানে ঠাকুরও তৈরি করা হয়েছে। সেই মনসা মঙ্গল পরপর সারি দিয়ে শুধু সাপ, চারিদিকে অসংখ্য সাপ দিয়ে মনসা মঙ্গল ঠাকুর তৈরি করে সারি ঠাকুর তৈরি করে বসানো হয়েছে। চারিদিকে দেয়ালগুলো দেখুন পুরো সাপে তৈরি করেছে, সাপ দিয়ে পুরো প্যান্ডেলটি তৈরি করে সাজিয়ে তুলেছে। অসাধারণ সাপ এত সাপ তৈরি করেছে এই প্যান্ডেলটা, শিব মন্দির দিয়ে আকর্ষণীয় করে তুলে ধরেছে। অসংখ্য সুন্দরভাবে প্যান্ডেলটি বিশাল বড় আকার ধারণ করেছে। অসংখ্য দেখুন, দেখতে থাকুন, পুরোটাই দেখুন, আপনাদেরকে পুরোটাই দেখাবো, আপনাদের খুবই ভালো লাগবে। আর এইখানগুলো পুরো লেখা তৈরি করে রেখেছে, লেখার দ্বারা সাজিয়ে ফুটিয়ে তুলেছে, অসংখ্য লেখা দিয়ে তৈরি করেছে। আর এইখানে ঠাকুরটাও খুব সুন্দর হয়েছে, অসাধারণ সেজে উঠেছে এই ঠাকুরটা। পরিপূর্ণ প্যান্ডেলের মধ্যে এই মা দুর্গাকে সাজানো হয়েছে। বাৎসরিক দুর্গা, আমাদের বাঙালির সবথেকে বড় উৎসব হলো দুর্গা উৎসব। এই দুর্গা উৎসব অসংখ্যভাবে সাজিয়ে তুলেছে, আপনারা পুরোটাই দেখতে থাকুন। একটি লাইক করবেন, যদি না সাবস্ক্রাইব করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন পরের নোটিফিকেশান পাওয়ার জন্য। জয় হিন্দ।